ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় তো কম দৌড়াই না রে বাবা। মনের চাহিদা পূরণ করার জন্য মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, রোজা রাখবা না রাখো নাই, গান শুনবা কারো বাধাও মানো নাই, মনে চাইছে পার্কে যাবা পার্কে দৌড়া এনেছো, মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, সারা রাত মোবাইলে গুনাহের কাজ করেছো, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবা করেছো, মনে চাইছে তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করবা করেছো, মনে চাইছে আলেমের বিরুদ্ধে তুমি কথা বলবা বলছো, আলেমের বিরুদ্ধে তুমি লেখবা ফেসবুকে লেখছো। এভাবে করতে 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 হায়াতের এক প্রান্তে তুমি চলে আসছো রে বাবা। এখনো কি তওবা করবা না? কয়দিন আর হায়াত বাকি আছে জানা নাই। এমন একটা দিন নাই মরণের বিছানায় লাশ দেখা যায় না। বেশিরভাগ যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার তলে যুবকের লাশ। ও পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে স্বামীর টাকা নষ্ট করে তো গুনাহ কম করেন নাই। স্বামীর টাকা দিয়া মন চাইছে মার্কেটে যাবেন, না জানায় মার্কেটে দৌড়াইলেন। স্বামীর উপার্জন করা টাকা অজরে আপনি জড়াইয়া দিলেন, ইচ্ছা রকম গুনাহের পথে ব্যয় করলেন। সন্তানটাকে আদর্শ মানুষ বানাবেন, চিন্তাও অন্তরে আসলো না। জীবনে বহু বেপরদার আড্ডা দিলেন, স্বামীর মাল খেয়ানত করলেন, ইচ্ছা রকম গুনার পথে দৌড়াইলেন, মোবাইলে গুনাহ করলেন। ও যুবক বাবারা, একটু নজর করে দেখো, তোমার মতো কত যুবক জীবনে স্কুলে পড়িয়া কলেজে পড়িয়া নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, অভাব নাই। কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। ও যুবক বাবা, বলো তুমি কেন পারবা না? কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? কত যুবক আজকে তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? আল্লাহর মোহাব্বত অন্তর থেকে দূর হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে নামাজ ছাড়ে না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? মনে করেছো উলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন, আল্লাহর কোরআন মিথ্যা? যদি এরকম কোনো প্রমাণ বের করে দাও, একটা ভুল বের করো, আল্লাহর কোরআনে একটা ভুল প্রমাণ করো, জীবনে আর নামাজ পড়বো না, টুপি পরবো না, দাড়ি রাখবো না। কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই। হাজারবার অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কালেমা পড়িয়া আল্লাহ রসুলের আদর্শ মানিয়া চলছে। ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখো, আজকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, কত মানুষ মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে ধিক্কার জানায়, এরপরেই পথ ছাড়ি নেয়। কারণ একমাত্র শান্তির পথ আল্লাহর দ্বীন, শান্তির পথ ইসলাম। আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, নবীর আদর্শ ছাড়া কোনো আদর্শ নাই। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কোরআন সত্য, একটা অক্ষর জের জবরের মিথ্যা নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে সত্য, ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে সত্য। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে বলো, হে মালিক, জীবনে হাতের গুনাহ করলাম, চোখ দিয়া গুনাহ করলাম, জবান দিয়া গুনাহ করলাম, অন্তরে গুনাহ করলাম। আয় আল্লাহ, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, নবীর আদর্শ মেনে চলবো। জীবনে আর আল্লাহর নবীর তরিকার বাইরে চলবো না। এরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আর কোনোদিন স্বামীর মাল খেয়ানত করবেন না, আর কোনোদিন সন্তানটাকে আল্লাহর দ্বীনের বাইরে চালাবেন না, বেপরদার আড্ডায় যাবেন না, মোবাইলে গুনাহ করবেন না। একদিন সন্তানটাকে মানুষ যদি করে যাইতে পারেন, সন্তান দোয়া করবে, আমার মা বাবার কারণে আমি ভালো মানুষ হয়েছি, আমার মা বাবার আদর্শ ভালো ছিল, আমার মা বাবা কখনো মোবাইলে সময় নষ্ট করে নাই,
আমার মা বাবা ঝগড়া ফাসাদ করে নাই, গালাগালি করে নাই। আজান হলে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতো, আমাদেরকে নামাজের জন্য ডাকতো, আমাদেরকে রোজা রাখার জন্য দাওয়াত দিত, গুনাহ ছাড়ার জন্য আমাদেরকে বলতো, গান শুনতে বাধা দিত। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন, আর কোনোদিন গুনার পথে যাবেন না। কারণ একটা গুনার শাস্তি সহ্য করার শক্তি দুনিয়াতে কারো হবে না। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা যদি করার নিয়ত করেন, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরেও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করিয়া মরব, আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাব না। আমি মানুষ, ব্যক্তি হিসাবে নিয়ামত পেয়েছি, মানুষ হওয়ার পর আমি মুসলমান হয়েছি, এ বড় নিয়ামত। আমি আখিরি নবীর উম্মত হইলাম, এটা বড় নিয়ামত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখছেন। আমার কাছে আমার চোখ বড় নিয়ামত, আমার হাত বড় নিয়ামত, আল্লাহর দেয়া আমার জিহ্বা বড় নিয়ামত, আল্লাহর দেয়া আমার মেধা বড় নিয়ামত, আল্লাহর দেয়া পা নিয়ামত। কত মানুষ আছে পাও নাই, চলতে পারে না। আমার মতো কত মানুষ চোখ আছে কিন্তু পাওয়ার নাই, দেখে না। আমার মতো কত মানুষ আছে হাত নাই, চোখ ধরতে পারে না। আজকে তুমি চোখ দিয়া মোবাইলে গুনাহ দেখো, আল্লাহ যদি চোখের পাওয়ার নিয়ে যাইতেন, কিভাবে তুমি মোবাইলে গুনাহ করতারে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আর চোখ দিয়ে গুনাহ করব না, জবান দিয়ে গুনাহ করব না, কানের মধ্যে গুনার আওয়াজ নিব না, হাতের দ্বারা গুনার জিনিস ধরব না, পা দিয়া গুনার পথে আর হাঁটব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলার তৌফিক দান করেন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে জবাই করার জন্য ছুরি হাতে নিলেন। এক পর্যায়ে আল্লাহর হুকুম পালনের জন্য ইসমাইলকে জমিনে শোয়াইয়া ছুরি চালাইতে আরম্ভ করলেন। আল্লাহ বললেন, ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, পরীক্ষায় তুমি পাস। আমি তোমার ইসমাইলকে জবাই করে দাও তা চাই না, আমি আল্লাহ চাই তোমাদের অন্তরের তাকওয়া। ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ বলেন, তারা দুজন আল্লাহর কাছে মাথা নত করলেন আর বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। দুজন মুসলমান হয়ে গেলেন। মুসলমান মানে বিনয়ী হওয়া, আত্মসমর্পণ করা, এর নাম ইসলাম। যে আত্মসমর্পণ করে বিনয়ের সাথে, তার নাম মুসলমান। আল ইসলাম গরদান নেহাদান বতাআত। তাহলে মানুষ হওয়া এক নেয়ামত। আল্লাহ যে মানুষ বানাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যিনি, যার দুইটা আমল এত দামি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের দুইটা আমল আমাকে দাও, আর আমি ওমরের জীবনের সব আমল আমি আবু বকরকে দিয়ে দিব। দুইটা আমল এত দামি। সে আবু বকর জান্নাতের প্রথম সাহাবী, রাসূলের হিজরতের সফর সঙ্গী। সে কান্না করতেছেন, আমি মানুষ না হয়ে যদি একটা বকরি হইতাম, তাহলে মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো, ঝামেলা শেষ। কিন্তু আল্লাহ আমাকে বানাইছেন মানুষ। মানুষের মরণ হবে, হাসর হবে, আমল নামা ওজন দেয়া হবে, আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যেই মানুষ তার নফসকে দুনিয়াতেই গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এক নাম্বার নিয়ামত কি পাইলাম আমরা মানুষ, দ্বিতীয় নিয়ামত কি পাইলাম মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার থেকে ভালো কথা কার হবে? যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয় আল্লাহর পথে এবং নেক আমল করে আর দাবি করে আমি মুসলমান। আমি কি মুসলমান? আমাদের আসল পরিচয় মানুষ হওয়াটা এক নেয়ামত, কিন্তু চূড়ান্ত সফলতার পরিচয় আমি মুসলমান। 3 নাম্বার নেয়ামত এগুলো বড় বড় নেয়ামত, ক্ষুদ্র নেয়ামত তো আরো বেশি। উল্লেখযোগ্য বড় নেয়ামতের মধ্যে তৃতীয় নেয়ামত হলো আল্লাহ তাআলা দয়া করে আখিরি নবীর উম্মত বানাইছে। কি আখিরি নবীর উম্মত হওয়া বড় ভাগ্যবান, কারণ নবী গর্ব করে বলেছেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে প্রবেশ করব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খৈরুল উম্মাম। ইমামুল আউয়ালিন আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এক নাম্বার নিয়ামত কি বলেন না কেন? দ্বিতীয় নিয়ামত, তৃতীয় নিয়ামত আখিরি নবীর। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত মুনাজাত, কত আবদার, কত আবেদন।
আর আল্লাহ দয়া করে আমাদেরকে বিনা আবদারে বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত বানায় দিলেন। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে কত মর্যাদা। অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, বেশি হায়াতে বেশি নেক আমল করেছে। আমার নবী বলেন, হে আল্লাহ, আমার উম্মতের হায়াত খুবই কম, আমার উম্মত এই কম হায়াতে আমল বেশি কেমনে করবে? আল্লাহ বলেন, নবী জানায় দেন, উম্মতের হায়াত যদিও কম, তবে হায়াতের মধ্যে বরকত হবে অনেক বেশি। সুবহানাল্লাহ না? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। আরো জোরে বলেন। ও নবী, উম্মতকে বলে দেন, উম্মতের হায়াত কম তবে বরকত। আপনার উম্মত উলামায়ে কেরামের মজলিসে যদি বসে, দুটো কথা শোনার জন্য, আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার বরকতে সবার গুনাহ বসার সাথে সাথে মাফ করে দেব। আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মত যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময় কাটাইল ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আপনার উম্মতের হায়াত কম, বরকত। আপনার উম্মতের জানায় দেন, যদি দৈনিক 5 বেলার নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার বরকতে 50 বেলার নামাজের সওয়াব দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। অন্য নবীর উম্মতেরা মারাত্মক গুনাহ করত, ঘুমের মধ্যে চেহারা পরিবর্তন হয়ে যাইত। ও নবী, আপনার উম্মতের চেহারা গুনাহ করলে পরিবর্তন করব না। পয়গম্বর, আপনার উম্মত হওয়ার বরকত এত বেশি। পর্দার আড়ালের মা বোনেরা, জুমার নামাজ আদায় করার জন্য পুরুষ, বৃষ্টি নাই রৌদ্র নাই, ঘর থেকে নেমে জুমার মসজিদে যাও। মানুষ মরে গেছে, ঘরে নয় বাহিরে গিয়া জানাজায় শরীক হও। শহীদি মরণ যদি চাও, যুদ্ধের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করো। মহিলাদেরকে নবীর উম্মত হওয়ার কারণে বরকত দিলেন নারীরা। পুরুষেরা বৃষ্টির মধ্যে গিয়া জুমার নামাজে গিয়া যেই সওয়াব পাবে, আল্লাহর বান্দিরা ঘরের মধ্যে নামাজ আদায় করবে, সেই সওয়াব আল্লাহ দান করবে। শহীদ হতে হলে যুদ্ধের ময়দানে যাবে পুরুষ। একজন আল্লাহর বান্দি বাচ্চা গর্ভে নিয়া যদি দুনিয়াতে বেঁচে থাকতে পারে, বাচ্চাটাকে গর্ভে নিয়া যত রাত ঘুমাতে পারে নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, আল্লাহ তাআলা কদরের রাতের সমান ইবাদতের সওয়াব দান করবে। আখিরি নবীর উম্মতের হায়াত কম, বরকত অনেক বেশি। প্রত্যেক বছর একটা রাত আছে কদরের রাত। এই রাতের ইবাদত 1000 মাস ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। 1000 মাসের থেকেও বেশি, খায়রুন মিন আলফি শাহর। 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে, রমজানের কদরের রাতে ইবাদত করলে তাই পাবে। ও নবী, আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। অন্য মাসে একটা ফরজ আমল করলে একটার সওয়াব, রমজানে একটা নফল করবে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। এত বরকত আল্লাহ দান করেছেন। এবার হিসাব করেন, আখিরি নবীর উম্মত হওয়ার পরে এটা তো এক নিয়ামত পাইলাম। আবার যারা কোরআনের ইলম অর্জন করবে তারা আরো বড় নিয়ামত প্রাপ্ত বান্দা। এই স্টেজের ভেতরে যাদের পাগড়ি দেওয়া হলো, কোরআনে হাফেজ হলো, হাফেজা হয়ে গেল, পুরস্কৃত করা হলো, এরা আখিরি নবীর উম্মতের মধ্যে আবার
শ্রেষ্ঠ মর্যাদা পেল কোরআনের কারণে। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এদের ডাকবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ ডাকবেন, আয় কোরআনের তেলাওয়াত কর। দুনিয়াতে তেলাওয়াত শোনাইছো মানুষকে, আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত শুনবো। বান্দা তেলাওয়াত করো। বান্দা এক আয়াত পড়বে, লিফটের মতো একতলা বিল্ডিং এর উপরে উঠে যাবে। এইভাবে আল্লাহর বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে আর মর্যাদা নিয়ে যাবে। শুধু একজন কোরআন পড়নেওয়ালা না, قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلالا وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। একজন কোরআন পড়নেওয়ালা হালাল ভাবে যদি জীবন চালায় 10 জন গুনাহগারের সুপারিশ করবে, জান্নাতে আল্লাহ পৌঁছায় দিবে। তাহলে আখিরি নবীর উম্মত হওয়ার পরেও আরো বড় নিয়ামত কি? কোরআন পড়া, কোরআন পাওয়া। কোরআন পড়ার জন্য মাওলানা হওয়া লাগবে না, কোরআন পড়েন, সন্তানটাকে কোরআনওয়ালা বানায় দেন, স্ত্রীকে কোরআন পড়াওয়ালা বানান। কারণ মধুর পাত্র থেকে মধু আসবে, ঠিক একজন কোরআনওয়ালা মায়ের থেকে ভালো সন্তান দুনিয়াতে আসবে। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে জাহান্নাম থেকে ক্ষমা চাও। নবীজি বলেন 1 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে যদি কেউ কান্না করে জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন। ও আল্লাহ, এই ময়দানে এই মজলিসে কি কান্নাওয়ালা কেউ নাই? পর্দার আড়ালে মা বোনদের মধ্যে কি আপনার পছন্দের কেউ নাই? আয় আল্লাহ, আমরা জাহান্নাম থেকে পানাহ চাই, আপনার গোসা থেকে পানাহ চাই। আয় আল্লাহ, আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয়ার দোয়াগুলো কবুল করে নেন। সাফা মারওয়ায় সাইর দোয়াগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর সফরের সমস্ত দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ, বারবার যাওয়ার মতো ব্যবস্থা করে দেন হে মালিক। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার গোলাম বানায় দেন। আমাদের আহাল পরিবার, সন্তান সবাইকে হেফাজত করেন। আদর্শ সন্তানের বাবা বানায় দেন, আদর্শ সন্তানের মা বানায় দেন। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায় দেন। উলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রউব বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা, রউব বাড়ায় দেন।